যুদ্ধ। আচ্ছা বলুন তো, যুদ্ধ কেন হয়? কোনো কিছুর অধিকার আদায় করে নেওয়ার জন্যই যুদ্ধ হয়। সেটা সামরিক বাহিনীর মধ্যেও হতে পারে, বা আমাদের মতো সাধারণ মানুষরাও আজকাল এমন ঝগড়া করে থাকি যেটা যুদ্ধের আকার নেয়। তবে যুদ্ধের ফলাফল সবসময় খারাপই হয়, কারণ এর ফলে ধ্বংস এবং প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি ঘটে, যা শিক্ষিত সভ্য সমাজে কোনোদিনই কাম্য নয়। কিন্তু আপনি কি কোনোদিন শুনেছেন যে একটি উটের কারণে একটি যুদ্ধ 40 বছর ধরে চলেছিল? শুনে প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটা সত্যি। কি এমন ঘটেছিল যে একটি উট একটি 40 বছর ধরে চলা যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো? পুরো ঘটনাটি জানার পর আপনিও রীতিমতো চমকে উঠবেন। শুধুমাত্র এই ঘটনাটিই নয়, এরকম আরও কয়েকটি যুদ্ধের ঘটনা আমি এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি, যেগুলি শুরু হবার কারণটা ছিল বড়ই অদ্ভুত। আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। তো চলুন আর দেরি না করে অজানা কিছু জেনে নেওয়া যাক। প্রথম ঘটনাটি হলো বাইবেল নিয়ে। এই একটি বাইবেলের জন্য একজন সম্রাটের প্রাণ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। সালটা ছিল 1532। দক্ষিণ আমেরিকার একটি বড় অংশে তখন ইনকা সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, আর সেই ইনকা সাম্রাজ্যের সম্রাট ছিলেন আতাহুয়াল্পা। ওই একই সালে ইউরোপের বৃহত্তম শক্তিগুলি যেমন স্পেন, ফ্রান্স, ব্রিটেন এরা নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছিল। ঠিক এই সময় ফ্রান্সিসকো পিজারো নামের একজন স্পেনীয় দখলদার পেরুর কাছে পৌঁছন। এই পিজারো স্পেনের রাজা প্রথম চার্লসের জন্য সাম্রাজ্য দখল করতেন। 1532 সালেই আতাহুয়াল্পা নিজের ভাই হুয়াস্কারকে পরাজিত করে ইনকা সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। তবে এই সম্রাট অন্তর্কলহে জর্জরিত ছিলেন। আর ঠিক এই সময় ইনকা সাম্রাজ্যে প্রবেশ করেন ফ্রান্সিসকো পিজারো। পিজারোর সাথে 200 জন সেনাও ছিল। সেই স্পেনীয় সেনারা খুব ভালো প্রশিক্ষিত ছিল এবং তাদের কাছে অনেক আধুনিক অস্ত্রও ছিল। ফলে কিছুদিনের মধ্যেই পিজারো আশেপাশের সমস্ত এলাকা দখল করে ফেলেন। হঠাৎই একদিন পিজারোর সাথে সাক্ষাৎ ঘটে ইনকা সম্রাট আতাহুয়াল্পার একজন মন্ত্রীর। পিজারো সম্রাটের সাথে সাক্ষাৎ করতে চান। ফলে সাক্ষাতের দিনটি ঠিক হয় 1532 সালের 16ই নভেম্বর। কিন্তু ফ্রান্সিসকো পিজারো প্রথমেই নিজে না গিয়ে নিজের দূতকে পাঠান সম্রাট আতাহুয়াল্পার কাছে। পিজারো উপহার হিসাবে পাঠিয়েছিলেন একটি বাইবেল। এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। আতাহুয়াল্পা কোনোদিনও লিখিত বই দেখেননি, তাই তিনি বাইবেলকে এক প্রকার পাশে রেখে দেন। যেহেতু তিনি বইটিকে একবারও দেখলেন না, পাশে রেখে দিলেন, তাই সেই স্পেনীয় দূত এই বিষয়ে খুবই অপমানিত বোধ করেন এবং ফিরে ফ্রান্সিসকো পিজারোকে সবটা বলেন। ইনকান বই থেকে জানতে পারা যায় যে আতাহুয়াল্পা সেই স্পেনীয় দূতকে শরবত দিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন, কিন্তু সেই দূত রাগে পানীয়টিকে ফেলে দিয়েছিলেন। তো ফ্রান্সিসকো দূতের কাছ থেকে সবটা জেনে দূতের অপমানকে নিজের অপমান বলে মনে করেন এবং পরের দিনই ইনকা আক্রমণ করেন। স্পেনীয় সেনারা কৌশল করে আতাহুয়াল্পা এবং তাঁর সৈন্যদের ঘিরে ফেলেন। আতাহুয়াল্পার সৈন্যরা ওয়েল ট্রেন্ড এবং তাদের আধুনিক অস্ত্রের কাছে হেরে যায় এবং সম্রাট আতাহুয়াল্পা বন্দী হন। বন্দি অবস্থায় তিনি স্পেনীয় ভাষা কিছুটা আয়ত্ত করেন এবং ফ্রান্সিসকোকে প্রচুর সোনা, রূপো, অর্থ দিয়ে নিজেকে মুক্ত করাতে চান। আতাহুয়াল্পা তখনকার সময় অনুযায়ী প্রায় 22,000 কোটি টাকার সোনারূপো দিয়েছিলেন পিজারোকে। ফ্রান্সিসকো বুঝতে পেরেছিল যে সে গুপ্তধনের সন্ধান পেয়ে গেছেন, তাই তিনি লোভ সামলাতে না পেরে আতাহুয়াল্পাকে মুক্তি না দিয়ে বন্দিই রাখেন আরও ধনসম্পদের আশায়। কিন্তু সমস্ত মুক্তিপণ নিয়ে নেওয়ার পরেই ফ্রান্সিসকো পিজারো সম্রাট আতাহুয়াল্পাকে মেরে ফেলেন এবং ইনকা সাম্রাজ্যে স্পেনীয় শাসন শুরু হয়। ইনকা সাম্রাজ্য দখলের পর 1535 সালে ফ্রান্সিসকো পিজারো লিমা শহর আবিষ্কার করেন, যা ছিল ইনকা প্রদেশের রাজধানী। এভাবে পিজারো দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চল দখল করে ফেলেছিলেন, যার জন্য আজও দক্ষিণ আমেরিকাতে স্প্যানিশ ভাষাভাষী মানুষ দেখতে পাওয়া যায়। এবার যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটি ছিল একটি গৃহযুদ্ধ, যা প্রায় 20 বছর ধরে চলেছিল।
আর আপনি শুনলে আশ্চর্য হবেন যে এই যুদ্ধটি শুরু হওয়ার মূল কারণ ছিল একটি জাহাজ এবং পাথর। সালটা হলো 1120। তখন ইংল্যান্ডের রাজা ছিলেন প্রথম হেনরি। ওনার দুটি বৈধ সন্তান ছিল, যাদের নাম হলো মাতিলদা, ইনি ওনার মেয়ে ছিলেন, এবং পুত্র উইলিয়াম অ্যাডলিন। এই উইলিয়ামই প্রথম হেনরির উত্তরসূরি। যুবরাজ হওয়ার সত্ত্বেও উইলিয়ামের মধ্যে রাজত্ব করার কোনো সদিচ্ছাই ছিল না। সারা দিন নেশায় ডুবে থাকতেন। আপনাকে বলে রাখি, সেই সময় প্রায়শই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বিবাদ লেগেই থাকতো। তাই প্রথম হেনরি একদিন ঠিক করেন যে তিনি ফ্রান্সে ডিপ্লোম্যাটিক সফরে যাবেন এবং এই সমস্যার সমাধান করে শান্তি স্থাপন করবেন। তো সেই মতো প্রথম হেনরি একদিন রাতে নিজের মন্ত্রীদের সাথে নিয়ে জাহাজে করে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। ওনার পুত্র উইলিয়ামেরও ওনার সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছেলে তো আর সুপুত্র ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় উইলিয়ামের ইচ্ছা জাগে নিজের বাবা অর্থাৎ প্রথম হেনরির সাথে জাহাজের প্রতিযোগিতা করার। উইলিয়াম চেয়েছিল বাবার আগে ফ্রান্সে পৌঁছতে, তাই তিনি প্রথম হেনরিকে অন্য একটি জাহাজে আগে যেতে দেন। পরে নিজে সে সময়ের ব্রিটেনের সবথেকে দ্রুতগামী জাহাজ হোয়াইট শিপে চাপেন। এরপর তিনি জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেন যে জাহাজটিকে এত জোরে চালাতে যাতে তিনি বাবার আগে ফ্রান্সে পৌঁছে যান। ক্যাপ্টেনও যুবরাজের কথা মতো জাহাজ চালনা করতে বাধ্য হন। কিন্তু রাতের অন্ধকারে একটি হিমশৈলে ধাক্কা খেয়ে হোয়াইট শিপে বিপর্যয় ঘটে এবং উইলিয়াম সহ জাহাজে থাকা সকলেরই মৃত্যু ঘটে। এর ফলে প্রথম হেনরির পরে কে রাজা হবে তা নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতির চাপে পড়ে প্রথম হেনরি মেয়ে মাতিলদাকে তার পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন। 1135 সালের 1 ডিসেম্বর প্রথম হেনরি মারা যান। এরপরই ওনার মেয়ে মাতিলদাকে সিংহাসনে বসতে বাধা দেন প্রথম হেনরির ভাগ্নে স্টিফেন। স্টিফেন নিজে রাজা হওয়ার চেষ্টা করেন, ফলে মাতিলদা এবং স্টিফেনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ চলেছিল 20 বছর ধরে। অবশেষে মাতিলদার একটি পুত্র সন্তান হয়, যার নাম ছিল দ্বিতীয় হেনরি। এই দ্বিতীয় হেনরিকে পরবর্তীতে ইংল্যান্ডের সিংহাসনে বসানো হয় এবং তখন সেই গৃহযুদ্ধ শেষ হয়। এভাবেই জাহাজে প্রতিযোগিতা করতে গিয়ে উইলিয়ামের মারা যাওয়ার কারণেই 20 বছর ধরে ওই যুদ্ধ চলেছিল। এবার যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি একটি উটের ঘটনা। এই একটি উট 40 বছর ধরে চলতে থাকা যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা জানার পর আপনিও ভাববেন এটাও কি সম্ভব। ঘটনাটি ঘটেছিল 494 সালে। সে সময় আরবে অনেক ছোট ছোট গোষ্ঠী ছিল। সেগুলির মধ্যে অন্যতম হল তাগলিব এবং বকর গোষ্ঠী। এদের নিজেদের মধ্যে অনেক সময় বন্ধুত্ব, আবার অনেক সময় লড়াইও হতো। প্রতিটা গোষ্ঠী নিজেদের সীমানা চিহ্নিত করত গাছ অথবা পাথর দিয়ে। তো সেই সময় ওই তাগলিব গোষ্ঠীর প্রধান ছিলেন রাবিয়া নামের একজন লোক। উনি বিয়ে করেছিলেন জালাইলা নামের একটি মেয়েকে, যিনি বকর গোষ্ঠীর সদস্য ছিলেন। রাবিয়ার গোষ্ঠীর সীমানা চিহ্নিত করার ধারণাটাই ছিল বাকিদের থেকে একদম আলাদা। ওনার তাঁবুর বাইরে সবসময় একটি কুকুর বাঁধা থাকতো। রাবিয়া বলতেন এই কুকুরটির ডাক যত দূর অবধি শোনা যাবে ততটাই ওনার এরিয়া। তো একদিন রাবিয়ার স্ত্রী জালাইলার ভাই বাশেস নিজের বোনের সঙ্গে দেখা করতে আসেন। এই বাশেসও ছিলেন বকর গোষ্ঠীর সদস্য। বাশেস একটি উটে করে বোনের সঙ্গে দেখা করতে আসেন এবং উটটিকে বোনের তাঁবুর বাইরে রেখে তিনি ভিতরে যান। আপনাকে বলে রাখি, এই পুরো ঘটনাটা অর্থাৎ বাশেস যে নিজের বোনের সঙ্গে দেখা করতে আসবে সেটা কিন্তু রাবিয়া আগে থেকে জানতো না। তো হঠাৎ রাবিয়া বাইরে থেকে আসা ওই উটটিকে দেখে ভয় পান এবং তীর চালান, যার ফলে উটটি মারা যায়। বাশেস এই ঘটনাটি দেখে অত্যন্ত ক্ষিপ্ত হন, কারণ ওই উটটি ওনার খুবই প্রিয় পোষ্য ছিল। তিনি রাগ সামলাতে না পেরে নিজের জামাই অর্থাৎ রাবিয়াকে আঘাত করে ফেলেন এবং তখনই রাবিয়া প্রাণ হারান। মারা যাওয়ার আগে রাবিয়া বাশেস ও বকর গোষ্ঠীর উপর প্রতিশোধের কথা লিখে রেখে যান। এরপর 494 থেকে 534 সাল অর্থাৎ 40 বছর ধরে তাগলিব এবং বকর গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলে।
এই পুরো ঘটনাটাই ঘটেছিল শুধুমাত্র একটি উটের কারণে। তো বন্ধুরা, আপনাদের এই যুদ্ধগুলির মধ্যে কোনটিকে বেশ অদ্ভুত লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকমই অজানা ইন্টারেস্টিং ঘটনা পরেও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।